হাওড়া সলপে রাম পুজো উদযাপন। রামনবমী হিন্দু সনাতন ধর্মের একটি প্রধান উৎসব, যা প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালিত হয়। ভগবান শ্রী রামের জন্মতিথি হিসেবে পালন করা হয়। এই দিনে শ্রদ্ধাভরে রামের পূজা, হোমযজ্ঞ মাধ্যমে ভক্তরা তার আশীর্বাদ প্রার্থনা করেন। হাওড়া সলপ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত ও শ্রী শ্রী গণেশ পুজো কমিটির পক্ষ থেকে শ্রী শ্রী রামনবমী উদযাপন করা হয়। গত 2 বছর ধরে রাম পুজো অনুষ্ঠিত হচ্ছে সলপ বাজারে। আজ সন্ধ্যাবেলা পুজো অর্চনা ও যজ্ঞ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। রাম পুজোতে অংশগ্রহণ করলেন ডোমজুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক কল্যাণ ঘোষ, রাজেশ রজক, অরুণ সাউ, বিনোদ সাউ, প্রমোদ সাউ ছাড়াও কমিটির সমস্ত সদস্যগণ। আজকে আমাদের এখানে রামনবমী অনুষ্ঠান দ্বিতীয় বর্ষ উদযাপন করা হলো সলপ 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং শ্রী শ্রী গণেশ পূজা কমিটি থেকে। আমাদের ডোমজুর কেন্দ্রের বিধায়ক শ্রী কল্যাণ ঘোষের নেতৃত্বে পুজো রামনবমী উদযাপনটা হচ্ছে। কি কি অনুষ্ঠান সকাল থেকে চলছে? আমাদের সকাল থেকে না, আমাদের বিকাল থেকে রাম পুজো হলো। রাম পূজা পরে আমাদের একটা যজ্ঞ হলো। যজ্ঞটা লম্বা 1.5 ঘন্টা 2 ঘন্টা চললো। আর আমাদের আগামীকাল জাগরণ অনুষ্ঠান আছে। জাগরণ অনুষ্ঠানটা কী ধরনের অনুষ্ঠান? জাগরণ অনুষ্ঠান যেমনি আমাদের পুজোর ওপরে যে জাগরণটা হয়, মাতা রানীর গান, রামনবমীর যে গানগুলো, ওই গানগুলো জাগরণ একটা অনুষ্ঠান হবে। আর কি কি অনুষ্ঠান? আর দেখছি আরও এই অনুষ্ঠান আপাতত আমরা এখন অবধি যে পারমিশন আছে থানা থেকে এটাই পেয়েছি। এখানে বিধায়ক এসেছিল? হ্যাঁ, বিধায়ক এসেছিল। বিধায়ক এসে দেখে গেছে। আবার বিধায়ক কিছুক্ষণ পরে আবার আসবে। আপনার নাম? আমার নাম রাইস কুমার রেজা, শ্রী শ্রী। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।